যেটা কিনা প্রোডাক্ট সেটা কিনা অনেকটাই বড়, মানে দেখতে পাচ্ছ এটা সব টাকা বেরিয়ে যাচ্ছে। গান্ধী গান্ধী স্বপ্ন, ড্রিম, সত্যি যদি সঠিকভাবে দেখা হয় ঠিক মানুষকে কিন্তু এই দুটো ওয়ার্ড অনেক আগে নিয়ে যেতে হেল্প করে। সেই জায়গাটা থেকে আমিও খুব একটা বাদ যাই না। আজ থেকে 2 থেকে 2.5 বছর আগে আমি আমার চ্যানেল স্টার্ট করেছিলাম, আর এই চ্যানেল স্টার্ট করার সময় অনেক কিছু ড্রিম দেখেছিলাম, অনেক কিছু স্বপ্ন দেখেছিলাম। যেহেতু মিডল ক্লাস বাড়ির ছেলে, তো সেভাবে স্বপ্নগুলো ফুলফিল করার জন্য অতটা স্পিডে হয়তো হয়নি, তবে আমি করব একদিন ভেবেছিলাম, সো করব, এরকম একটা মাইন্ডসেট করে ফেলেছিলাম। আজকে হলো সেরকমই একটা দিন। তো আমার দেখা ড্রিমগুলো সব ফুলফিল আস্তে আস্তে ধীরে ধীরে করবো। তো তার আগে হ্যালো এভরিওয়ান, আমি তৃপ্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টর্ক রাইডার। তো আর এখন ঘড়িতে টাইম হয়েছে ঠিক সকাল 10:48। আজকে কিন্তু অনেক কিছু প্ল্যানিং আছে, একটু পর আমি বেরোবো। আর আজকের প্ল্যানিং গুলো টাইটেল আর থাম্বনেল দেখে সত্যি বুঝে নিয়েছো। তো আজকে আমার স্বপ্নের মধ্যে যে প্রথম বাকেট লিস্টে যেটা ছিল সেটা হলো আমার ল্যাপটপ। প্রথম দিন থেকে বলে যাচ্ছি যে আমার ল্যাপটপ, আমার সেটআপ সেরকম ভাবে অতটাও ভালো না। আমি ক্লাস 10-এ মানে প্রায় 7-8 বছর আগে আমি আমার ল্যাপটপটা নিয়েছিলাম। সো ল্যাপটপটাতে মোটামুটি যেই স্পেসিফিকেশন আমি কাজ করছিলাম হয়তো সেটা সাফিসিয়েন্ট ছিল না। আজকে কিন্তু সেই যে ডেটে আমি আজকে আমার নিউ ল্যাপটপ নেব, আর নিউ ল্যাপটপ কি ল্যাপটপ সেটা তার জন্য আমার সাথে যেতে হবে। এখন আমি বেরোবো। তো আমার সাথে আজকে যাবে গুবলু। আর ব্লগ আসছে না, ব্লগ কেন আসছে না? ব্লগ কিন্তু সত্যি পেন্ডিং হয়ে আছে, আমার কাছে সব ফাইল রেডি আছে। কিছুদিন আগে আমি সিমলা মানালি ট্রিপ করলাম, তো সেটার এখনো ফাইলগুলো সবগুলো কিন্তু মানে রয়েই গেছে এখনো পর্যন্ত। এই ল্যাপটপে আমি সেগুলো তুলিনি। এই যে ভিডিও সেটআপে আমি ভিডিওটা আজকে শুরু করলাম, ব্লগটা শুরু করলাম, কেমন লাগছে সেটাও জানিও। তো চলো, যদি ভালো লাগে এরকম এই সেটআপেই মানে আমার এরপর থেকে ভিডিওগুলো সব স্টার্ট হবে, ভিডিওগুলো করব। তো চলো আজকে এখন বেরোবো, দেখি আজকে কি ল্যাপটপ নেওয়া যায়। She got cheats, she got smile, she got business on the side, she got treats for them guys when a baby out of town, got তো ফাইনালি বহুদিন পর আজকে ব্লগ হবে কিছুটা স্কুটিতে। আর দেখতে পাচ্ছ ফাইনালি আমার চিতা। আর এখন আমি যাচ্ছি গুবলুর বাড়িতে, কেউ রেডি হয়েছে কিনা। A few moments later. গুবলুর বাড়ি এসেছি প্রায় 1টার সময়, আর এখন 15 মিনিট লেটে এখন গুবলু বেরিয়েছে। মানে লেটটা দুজনের জন্যই হয়েছিল, এখন যা দেখছি গুবলুর জন্য বেশি হয়েছে। কাজগুলো যেগুলো আছে আজকে আমাদের মেইন হলো চাঁদনি, তার আগে আমাদের একটু কলেজ যেতে হবে। তো কলেজ গিয়ে ছোট্ট কিছু কাজ আছে, এনজয় করো, কিছুটা সিনেমাটিক এনজয় করো। তার কারণ হলো আমার তো পুরো মোটর ব্লগিং সেটআপটা এখন নেই। A few moments later. এখন ঘড়িতে টাইম হয়েছে 4:33। ফাইনালি আমার এখন কলেজ থেকে কাজটা শেষ হয়েছে, আর এখন প্রচন্ড দেরি হয়ে গেছে। প্রায় 2-2.5 ঘন্টা পরে কলেজ থেকে বেরোলাম, আর কলেজ থেকে বেরিয়ে এখন 5:30টার মধ্যে ইচ্ছে আছে চাঁদনি ঢোকার। She got cheats, she got smile, she got business on the side, she got treats for them guys when a baby. আমার কলেজ যেখানে ছিল, আমার কলেজটা ছিল সেক্টর 5-এ, আর এখন সেক্টর 5 থেকে চাঁদনি মানে অনেকটা রাস্তা। আর বাই দ্য ওয়ে এখন একটা সিগনালে দাঁড়িয়ে আছি, আর তোমাদের সাথে ফাইনালি দেখা হচ্ছে ইমলের সামনে গিয়ে, মানে চাঁদনি ইমলের সামনে গিয়ে। তো চলো। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে প্রায় 5:45, আর আমরা এখন চাঁদনি ইমলের সামনে চলে এসেছি। ইমলে ফাইনালি ওই পার্কিং করলাম। তো এখানে মেনলি আমি এইচপি স্টোরে যাবো। যে মডেলটা নিচ্ছি সেটা হলো এইচপির মডেল। তো এখন ফাইনালি ইমলে ঢুকলাম, আর ইমলে ঢুকে এখন এইচপি ওয়ার্ল্ডের উপর, যেটা কিনা আমার একদম সামনে। তো ফাইনালি এখানে ইমলে এসে মানে আমার ঠিক সামনে এইচপি ওয়ার্ল্ড, আর এইচপি এটা কি আরেকটা গ্যালাক্সি এইচপি ওয়ার্ল্ড, আরে গ্যালাক্সি এইচপি ওয়ার্ল্ড। আমি যে মডেলটা নেবো ফিনান্সে নিচ্ছি, সো মডেলটা চুজ হয়ে গেছে, আর সেটা ফাইনালি আনবক্সিং আমি তোমাদের দেখাবো। এখন তোমাদের বলছি না কি মডেল কি বৃত্তান্ত, আর দাদা এখন ফিনান্সের যে কাজটা আমার সেই কাজটা করছে। চলো ফাইনালি যে কাজটার জন্য আটকেছিলাম, যে কাজটা সেটা হলো সবথেকে মেন কাজ ছিল ফিনান্সে, যেটা ইএমআই এর যেটা করার কাজ বাজ সব কিছু দাদা করে দিয়েছে। দাদা এখনো সেটা নিয়ে বিজি, সো সেটা ফাইনালি ডান। যেটা কিনা প্রোডাক্ট সেটা কিনা অনেকটাই বড়, মানে দেখতে পাচ্ছ এটা মানে হাতে আসছে না, ক্যামেরাতেও আসছে না, এরকম একটা ব্যাপার। তো সেটার আনবক্সিং এখন করবো। ঘুরে ফিরে গুবলু চলে এসছে এখানে, আর এটা হলো সুমনদা। ফাইনালি সুমনদার সাথে কিন্তু প্রথম দিন থেকে আমার কথা হয়েছিল দাম, ফিনান্সে যাই কিছু বলার, মানে ডকুমেন্টস দেওয়ার সব কিছু দাদার সাথে কথা হয়েছিল।
মানে এত দামি জিনিস তো মানে একটু সময় লাগছে। Ryzen 7 6800 16GB RAM 1TB RTX 3050 ফাইনালি যেটার জন্য ওয়েটিং ছিল সেটা হলো এই এটা, এরপরে বাদ বাকিটা তুমি বলো। মানে আমার জন্য এতটাই ছিল, বাকিটা সুমনদা খুলো। কনফিগারেশনের জন্য কোথায় উপরে না এখানেই হয়ে যাবে, এখানে হয়ে যাবে। HP Victus 16 এটা 200 ওয়াটের অ্যাডাপ্টার দিয়ে আসছে, 200 ওয়াটের অ্যাডাপ্টার দিয়ে। আর এটা কনফিগারেশন যেটা, এটা একটু মুখে বলে দাও। এটা Ryzen 7 প্রসেসর পাচ্ছ, 6800 16GB RAM 512GB SSD 2TB এক্সপ্যান্ডেবল 4GB ডেডিকেটেড GTX RTX 3050 টাইটেনিয়াম গ্রাফিক্স কার্ড দিয়ে আসছে, উইন্ডোজ অফিস অরিজিনাল ফুল HD IPS প্যানেল ডিসপ্লে উইথ 144 Hz এর প্যানেল দিয়ে আসছে। বিশাল ব্যাপার। ও কি স্ক্রিন রে ভাই, সব টাকা বেরিয়ে গেল। গান্ধী চলে গেল টাকা। ফাইনালি ফুলফিল, বাকেট লিস্টে যে প্রথম আইটেম ছিল সেটা ফুলফিল। এখন প্রোডাক্টটা নিয়ে এখন এখান থেকে বেরোবো, কনফিগারেশনও কমপ্লিট। আর এর সাথে একটা ব্যাগ আছে, ব্যাগ যেটা আছে সেটা আমি এখনো দেখিনি, ব্যাগটা দেখবো, দেন এখান থেকে বেরোবো, বেরিয়ে খাওয়া দাওয়া করে দেন বাড়ি। তার ল্যাপটপের সাথে যে ব্যাগটা এসছে, ব্যাগটা দেখে কিন্তু ফুল ডেঞ্জারাস দিয়েছে, ডেঞ্জারাস, বেশ পছন্দের ব্যাগ। তো ফাইনালি আমার যেটা কেনার ছিল কমপ্লিট হয়েছে, আর সুমনদাকে থ্যাংক ইউ। ঠিক আছে, তো আবার দেখা হবে। তো এখন ইমল থেকে বেরোলাম, ইমল থেকে বেরিয়ে একটু ফাটিয়ে খেতে হবে। খিদে তো প্রচুর পেয়েছে, বিকজ অফ ওই কলেজ গেছি, কলেজ থেকে কীভাবে যে আমি চাপ নিতে এসেছি এটা গুবলু জানে, আমি জানি, মানে আমাদের গাড়ি জানে। দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। মেনলি ল্যাপটপটা ফুল কনফিগারেশনটা আমাকেও নিজেকে অনেকটা দেখতে হবে। তো আজকে মেনলি যেগুলো কেনার যে কাজ ছিল মোটামুটি কমপ্লিট। আর আরেকটা কাজ ছিল যেটা কিনা আমার যে ল্যাপটপটা ছিল সেটাকে একটু সারাবার ব্যাপার ছিল, সেটা হয়নি। সেটার জন্য আরেকদিন আসতে হবে, সেটা কোনো একদিন এসে সেটাকে সারাই করতে হবে। সেটা নিয়েও কিছু একটা ভাবনা চিন্তা হচ্ছে। তো চলো টাটা এখান দিয়ে গুলু। তো ফাইনালি আমি এখন বাড়ি আসলাম, আর প্রচন্ড টায়ার্ড, হয়তো মুখে চোখে বোঝা যাচ্ছে, কিন্তু আমার এক্সাইটমেন্টটা বোঝা যাচ্ছে না। যাই হোক, এক্সাইটমেন্ট কেন হবে না, বিকজ অফ আমার বাকেট লিস্টে থাকা ড্রিম, মানে স্বপ্ন পূরণের আজকে একটা স্টেপ তো ফুলফিল করলাম। সিনেমেটিকের পরে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। ফাইনালি হিয়ার ইজ দ্য মাই নিউ ল্যাপটপ। ও মাই গড, HP Victus 16। আর এটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটা স্পেসিফিকেশন কি সেগুলো দেখে নিও। পরে দাঁড়িয়ে সুমন দাও এটা স্পেসিফিকেশন ম্যাক্সিমাম তোমাদের বলে দিয়েছিল। আর তবে আমি আমার আগে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। তো মেনলি দেখতেই পারছো আমি সেট কিন্তু পুরোটা করে ফেলেছি। যাই হোক, অনেকটা কষ্ট করে ফাইনালি এই ল্যাপটপটা কিনেই নিলাম। ফাইনালি এটা হলো গেমিং ল্যাপটপ। সত্যি মানে একটা ড্রিম ফুলফিল হওয়ার এক্সাইটমেন্টটা হয়তো এরকম, মানে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম স্টোরে দাঁড়িয়ে। মানে সুমনদার নাম্বার আমি জাস্ট ভিডিওর এই জায়গাটার নিচে দিয়ে দেবো। আমি দাদা কিন্তু সত্যি বেস্ট যে ডিলটা তোমাদের প্রোভাইড করবে। যে স্বপ্নটা আমি দেখেছিলাম সেই স্বপ্ন জানি তোমরা অনেকেই দেখো, আর সেই স্বপ্নগুলো আই উইশ যে তোমাদের এই স্বপ্নগুলো সবগুলো ফুলফিল হোক। পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা জানাও, কতটা ভালো লাগলো সেটাও জানিও কমেন্ট বক্সে। আর এই আমার ল্যাপটপটা কেমন হয়েছে সেটাও জানিও। তো চলো এখানেই ভিডিও করছি এন্ড। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, চেজ ইউর ড্রিম, চেজ ইউর গোল, অ্যান্ড বি পজিটিভ অ্যান্ড গুড বাই।